الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. এবার জবান খুলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা। যাদের মুখস্থ আছে হাফেজ পড়েন। ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা ইউবাশশিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতালি মিন আযাবি ইয়াওমিদিন বিবানিহি وصاحبته وأخيه وفصيلته التي تؤويه ومن في الأرض جميعا ثم ينجيه كلا إنها لظى نزاعة للشوى تدعو من أدبر وتولى وجمع فأوعى إن الإنسان خلق هلوعا إذا مسه الشر جزوعا وإذا مسه الخير منوعا إلا المصلين الذين هم على صلاتهم دائمون. صدقت يا ربنا. اللهم صل على سيدنا مولانا محمد مولانا محمد। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সবিলিয়ে তাই ফের কাফেরেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল বেরিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি। হেরার গোহান তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন।
ভাঙল সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর, ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি। আলহামদুলিল্লাহ। এই মাঝে ঘোরাফেরা করা যাবে, মাহফিল শেষে যাবে, বসে পড়ে। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب يسر ولا تعسر وتمم بالخير الحمد لله। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার অন্তর্গত মুন্সিগঞ্জ নদীডাঙ্গা দক্ষিণ পাড়া মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণে গ্রামবাসী কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন 24তম তাফসীরুল কোরআন মাহফিল। আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। মাহফিলের সম্মানিত সভাপতি হাজীউল হারামাইন আলহাজ হাসিবুল হক মাস্টার দামাত বারকাতুহুল আলিয়া বলেন আমিন। মঞ্চে বসে আছেন শ্রদ্ধাভাজন নানাজান জনাব আকবর আলী মেম্বার দামাত বারকাতুহুল আলিয়া। এই মাহফিল যাদের মাধ্যমে নিয়েছি আমার শ্রদ্ধাভাজন নানাজান, এই মাদ্রাসার সম্মানিত পরিচালক হাফেজ আবু দাউদ, এই নামটা অনেক দিন শুনি। বাংলাদেশে আমার যতটুকু ধারণা আছে কোরআনের উপরে, যদি এই দেশে 100 জন হাফেজ থাকে, হাফেজ আবু দাউদ একজন তার ভেতরে, সারা বাংলাদেশ মিলিয়ে। টের পাচ্ছে ওনার আমি যখন হাফেজি পড়তাম সেই সময় শুনতাম যে চুয়াডাঙ্গা জেলায় একটা হাফেজ আছে আবু দাউদ। এই এলাকায় কোন জায়গায় যেন থাকতো, গাঙ্গি এলাকায়। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে কারীমের যে ইয়াদ, যে মুখস্থ শক্তিটা, এটা যেন মরণ পর্যন্ত জিন্দা রাখে। কিয়ামতের দিন 6666টি আয়াত যত পড়বে উপরে উঠবে। কিয়ামতের দিন ইকালু লিসাহিবিল কোরআন, ওনাকে আল্লাহ ডাক দিয়ে বলবে পড়ো, ইকরা। কিভাবে পড়বা? রাত্তিল ওয়ারতাকি, তারতিলের সাথে পড়ো আর উপরে ওঠো। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেভাবে দুনিয়ায় পড়তে ওইভাবে। যেহেতু উনি একজন আন্তর্জাতিক মানের একজন হাফেজ, অনেক পুরাতন একজন হাফেজ, কিয়ামতের দিন আল্লাহ যেন এই যে সুসংবাদের কথা বলছি ওনাকে যেন দান করে। এতটুকু শেষ করে পড়তে পড়তে যেখানে শেষ হবে ওই জায়গায় যে তার স্থান হবে। ওনার কোরআন শরীফ ওই আগের মতো ইয়াদ আছে কিনা আমি জানি না, আছে হয়তো, কারণ হাফেজি মাদ্রাসায় যারা শিক্ষকতা করে তাদের কোরআন ইয়াদ থাকে। পড়তে পড়তে যেখানে শেষ হয়ে যাবে ওই জায়গায় আল্লাহ তার স্থান দেবে। উনি যদি 6666 আয়াত পড়তে পারে, দুনিয়ায় হয়তো ওনার 2 তলা বাড়িও নেই, কিয়ামতের দিন 6666 তলা বিশিষ্ট বাড়ির মালিক হবে। আজকে যে 3 জন কোরআনে হাফেজ হয়েছে, তারা যদি এই হাদিসের শর্তগুলো মানতে পারে, ইকরা পড়ো, রাত্তিল উপরে ওঠো। কিভাবে পড়বা? তারতিলের সাথে। তারতিলের ব্যাখ্যায় পেয়েছে হাদিসের ব্যাখ্যায় 1 নম্বরে শুদ্ধ করে পড়া। এখানে যারা পড়ে আমার বিশ্বাস তারা শুদ্ধ করে পড়ে। 2 নম্বরে সেটা বোঝার চেষ্টা করে। এখানে হয়তো এই সিস্টেম নেই, যদি থেকে না থাকে আস্তে আস্তে চেষ্টা চালাবে যেন কোরআন বুঝতে পারে। 3 নম্বরে শুধু বুঝে শেষ করে দেয় না, যতটুকু বোঝে ততটুকু মানে। বাংলাদেশে এই সিস্টেমটা নেই। যতটুকু আমরা জানি ততটুকু যদি মানতাম, এদেশে কেউ অন্যায় করে টিকে থাকতে পারত না। কথা বোঝে তো নাকি আন্দাজে ঠিক বলে? ঠিক আছে,
সুতরাং যারা শুদ্ধ করে পড়ছে, বুঝছে এবং নিজে যতটুকু বোঝে অতটুকু মানতে চায়। আমি একটা হাদিস পড়ছিলাম কয়েকদিন আগে, পড়েছি এর আগে, কিন্তু এইভাবে বুঝি না। নবীজি বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগায়্যিরহু বিয়াদিহি, তোমাদের ভেতরে কেউ যদি অন্যায় কাজ দেখে সে যেন হাত দিয়ে সেটা বন্ধ করে দেয়। এটা যদি তার ক্ষমতার ভেতরে না থাকে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, সে যেন মুখ দিয়ে সেটা প্রতিবাদ জানায়, সেটা যেন পরিবর্তনের জন্য চেষ্টা করে মুখ দিয়ে। মুখেও যদি তার সামর্থ্য না হয়, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, সে যেন মনে মনে ঘৃণা করে। ঠিক আছে না? ঠিক না, এই কথাটা ঠিক। আমি ওই জন্য অ্যাক্টিভ হওয়ার জন্য বলছি। এটা আমিও মানফাত আমল থেকে পড়ছি। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, অন্যায় দেখলে হাত দিয়ে, না পারলে মুখ দিয়ে বলো, না পারলে অন্তরে ঘৃণা করো। কোথায় বলছেন আপনি? এখানে ওই শব্দ তো নেই। ঘৃণা করার আরবি হচ্ছে কারাহা একরাহু। এই হাদিসের ভেতরে কারাহা একরাহু নেই। আপনি বানিয়ে নিলেন কি করে? আপনি আরব জাহানে যান, যে সমস্ত দেশে আরবি চলে তারা এই শব্দটা উচ্চারণ করে না। আমাদের পাকিস্তান, বাংলাদেশ, ভারত এই লাইনগুলোতে এই শব্দটা উচ্চারণ হয়। যেমন তোর দ্বারা ঘৃণা করবা, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই কাজ কেউ করে, আমি ঘৃণা করি, এর নাম তো এখানে নেই। আপনি পেলেন কোথায়? এখানে আছে ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, সে যেন অন্তরের দ্বারা পরিবর্তনের পরিকল্পনা করে। আজ বাংলাদেশে স্বাধীনতার পর, বিশেষ করে 2024-এর আগস্টের 5 তারিখের পর সবচাইতে মহামারী আকার ধারণ করেছে সারা বাংলাদেশে চাঁদাবাজি। গ্রাম অঞ্চল তো টের পাচ্ছে। এটা চুয়াডাঙ্গা শহরে যান, কুষ্টিয়ায় যান, চাঁদাবাজি কত প্রকার, কি কি কত নামে চলতেছে। অনেকে আবার আল্লাহর নামে চালাচ্ছে। এই যে এইগুলো 3 নাম্বার পয়েন্টে এসে যদি বলে যে নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, চাঁদাবাজি কেউ করে, আমি ঘৃণা করি তাদের, এ শেষ হয়ে যাবে। আপনাকে অন্তর দিয়ে পরিকল্পনা করা লাগবে যে কি করি এটা বন্ধ করা যায়। এটা যেন আগামীতে কেউ করতে না পারে সেই ব্যবস্থা করা লাগবে না? এক কথা বলেন না কেন? বাংলাদেশে আমরা যারা হাদিস এতদিন শুনেছি, এখন যারা শুনছি, সত্যি করে বলেন 92% মুসলমান যদি আমরা পরিকল্পনা করতাম, আগামীতে চিন্তা ভাবনা করে যে চাঁদাবাজি এই দেশে চলবে না, যে চাঁদাবাজ তো খুব বেশি না, এই কথা বলা যাবে না ভাই, কি আশ্চর্য। কথা বলা যাবে না। আমার মনে হয় হাদিসের 3 নাম্বার পয়েন্টটা 100 ভাগের প্রায় 90 ভাগ মানুষ আমরা বুঝি না। খালি অন্তরে ঘৃণা করে নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলে চলে এসেছি। এই জন্য এগুলো বন্ধ হচ্ছে না। এগুলো বন্ধ করার জন্য চিন্তা ভাবনা পরিকল্পনা করা লাগবে না? এ পর্যন্ত বলার পরে কিন্তু হাদিস শেষ হয়ে যায়নি। এরপরে শব্দ কি? যালিকা আযাফুল ঈমান। আযাফ ইসমে তাফসীর, এটা সুপারলেটিভ ডিগ্রি। এর চাইতে বড় শব্দ আর আরবিতে নেই। নবীজি বলেন এটা সর্বনিম্ন স্তর ঈমানের। কেউ যদি পরিকল্পনা না করে পরিবর্তনের জন্য, ওর ঈমান নেই, ওটা একটা বেঈমান। সুতরাং আমরা এই শব্দগুলোর সঠিক কথাগুলো না নিয়ে কারাহা একরাহু শব্দটা লাগিয়ে আন্দাজে অর্থ করি, অথচ এই শব্দ এখানে নেই। এই জন্যে অরত্তিল আপনি পড়বেন তারতিলের সাথে। ওনাকে 6666টা তালার বিশিষ্ট বিল্ডিং এমনি দেবে? ওনাকে তারতিলের সহিত পড়া লাগবে কোরআন। 1 নম্বরে শুদ্ধ করে পড়ে, ঠিক আছে। 2 নম্বরে বুঝতে হবে, সেটাও হয়তো ওনার ঠিক আছে। 3 নম্বরে এটা যতটুকু বোঝে ততটুকু মানতে হবে। এই ক্ষেত্রে আমরা কি এগিয়ে না পিছিয়ে? অনেক পিছিয়ে। যারা একটু এগিয়ে যেতে চায় তাদের ঠ্যাং ধরে টানবে। আপনারও তো দায়িত্ব ছিল এইটা আছে, যতটুকু বুঝি আমি এতটুকু মানতে চাই। কথা বলে না কেন? এদেশে সবাই যদি এই হাদিসটা মেনে চলতাম, বলেন তো, যে যে কয় আয়াতই মুখস্থ করেছি, আমরা কিয়ামতে ওই কয়তলা বিল্ডিং চাই না? হাদিসের শেষ কথা ছিল কি? আপনি পড়তে পড়তে শেষ পর্যায়ে যখন যাবেন, ওখানে আপনাকে আল্লাহ ওই তালা বরাদ্দ করে দেবে। যা, তোর এই 6000 হয়তো 200 আয়াত মুখস্থ আছে, এ পর্যন্ত তো 6600, এ পর্যন্ত তো
6,666 এ পর্যন্ত। তো এক একটা তালার যে জায়গা হবে স্কোয়ার ফিট, আমার মনে হয় 2000 স্কোয়ার ফিট হবে নাকি? কত স্কোয়ার ফিট হবে? না, আল্লাহ ভালো জানতো, মানে আমরা কিছু জানি না। এইটা শোনেন, এটা আপনি এতদিন শুনেছেন কিনা আমি জানি না, উদ্বুদ্ধ করার জন্য বলছি। জান্নাতের এক একটা তলা, এক একটা তালা তলা যায় বলেন, এর স্কোয়ার ফিট হবে এই পৃথিবীর সমান 30 পৃথিবী। অনেকের বিশ্বাস হচ্ছে না। বিশ্বনবী কোরআনে কারিমে যতগুলো আয়াত পেয়েছেন আল্লাহর কাছ থেকে জান্নাত সংক্রান্ত, যেখানে জান্নাতের আলোচনা দেওয়া আছে দেখবেন সেখানে জান্নাত বহু বচন দেওয়া আছে, এক বচন খুব কম। এই যে বহু বচন গুলো দিয়েছেন কেন? এখানে যারা আরবি বোঝে বা একটু লেখাপড়া করেছে, পৃথিবীর বিভিন্ন ভাষায় বচন আছে 2 প্রকার, এক বচন আর বহু বচন। মাস্টার মানুষ, আরবিতে বচন কিন্তু 3 প্রকার, এক বচন, দ্বিবচন, বহু বচন। বাংলায় হয়তো বচন আছে, ইংরেজিতে এক বচনের পরে বহু বচন, দ্বিবচন নেই। আছে কয়েকটা ভাষার লোকের সাথে আমি কথা বলে দেখেছি, ওদের ভাষায়ও দ্বিবচন নেই, এক বচন, বহু বচন। তামিলনাড়ুতে ছিলাম, তামিল যে ভাষা পৃথিবীর সবচাইতে কঠিন ভাষার একটা, ওরাও এক বচন, দ্বিবচন। মালয়েশিয়ার ভাষা মালাই, ও আরো কঠিন, ওদেরও এক বচন, দ্বিবচন, বহু বচন নেই। বহু বচন আরবিতে আছে, এক বচনের পরে দ্বিবচনের পরে বহু বচন। এক হলে আমরা এক বচন বলি, 2 হলে 2 বচন বলি, 2 এর অধিক যদি 3 হয় তাহলে বহু বচন। এ পর্যন্ত যদি বুঝে থাকেন, এখানে একটা শিক্ষা আমি বের করেছি। কোরআনে কারিমে পড়তে গিয়ে যেখানে জান্নাতের পরিবেশ, জান্নাতের বর্ণনা আল্লাহ দিয়েছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই যে জান্নাত বহু বচন, এখানে আমার মনে হয় 100 জনের প্রায় 98 জন আমরা জানি আল্লাহ যদি কাউকে জান্নাত দেয় কমপক্ষে এই দুনিয়ার সমান 10 দুনিয়া। এটা শোনেননি? এখানে যেহেতু দ্বিবচন দেয়নি, বহু বচন দিয়েছে, আর বহু বচন হতে হলে কমপক্ষে কত লাগে? ঘুমাচ্ছে কত লাগে? 3 লাগলে এক একটা জান্নাত যদি 10 দুনিয়ার সমান হয়, 3টা জান্নাত মনে করেন আপনি পাবেন কমপক্ষে। 3 10 30 দুনিয়ার সমান জান্নাত আপনার বরাদ্দ হবে, এক এক তলা হবে বিশাল বিস্তীর্ণ এলাকার মতো। সুতরাং এই হাদিস ওনাকে আমি মানার জন্য আহ্বান জানাচ্ছি, শুধু ওনাকে না, যারাই শুনলেন, কোরআন শুধু পড়লেই হবে না শুদ্ধ করে, শুধু বুঝলেই হবে না, যতটুকু বুঝেছেন অতটুকু আমল করা লাগবে। আরে আমলটা করার জন্য কিন্তু এখন আমরা জমিনে, আপনি কি মনে করেন এই যে রাজনৈতিক ময়দানে আমার আশা, এই যে রক্ত পিচ্ছিল পথ, এটা একটা ঝামেলাপূর্ণ জায়গা, মানুষের কত রকমের উলট পালট কথা শোনা হয়, কত মানুষ এখানে উল্টা পাল্টা ধারণা করে, অথচ রাজনীতি করা এটা নামাজ রোজার মতো ফরজ, কিন্তু রাজনীতি হওয়া লাগবে কোরআনের। বাংলাদেশে যারা কোরআন দিয়ে রাজনীতি করে না তারা দুর্নীতিবাজ। আমি নাম ধরবো, যাদের কোরআনের রাজনীতি জীবনের নেই, তাদের একটা আদর্শ দেখান, সবগুলো দুর্নীতিবাজ। কিন্তু যারা কোরআনের রাজনীতি করেছে, আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, তাদের জীবনে আপনি দেখবেন দুর্নীতি নেই। নামাজ নবীজি পড়েছিলেন, এর জন্য ওরা নামাজ পড়ি, ঠিক আছে? কথা বলে দেখান, বিশ্ব নবী যদি নামাজ না পড়তেন, জীবনে আপনি নামাজ পড়তেন? পড়তাম না। আপনি পড়লেও আমি পড়তাম না। নবীজি যদি রোজা না রাখতেন, সত্যি কথা বলছে, আমি রোজা রাখতাম না। আল্লাহর নবী জীবনের রাজনীতি যদি না করতেন,
আমার যা সম্পদ হয়েছে আমি বসে সারা জীবন খেলে আমার কিছু হবে না, শেষ হয়ে যাবে জীবন। এ রাস্তায় আমার আশায় লাগতো না, কিন্তু এই রাজনীতি করতে এসেছি, এটা দিয়ে আমার আখেরাত আমি তৈরি করতে চাই। কারণ নবীজি রাজনীতি করেছিলেন, এই জন্য আমার রাজনীতি করা লাগছে। কত মানুষের রাস্তায় আসার কারণে বড় হুজুর শুধু গিবত করে। কবে আপনার গিবত করলাম? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ যে কোরআন দিয়েছেন, সেখানে সরাসরি নাম ধরে আল্লাহ কিছু মানুষের পরিচয় দিয়েছেন। যেমন আবু লাহাব, নবীজির আপন চাচা, তার সম্পর্কে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে সতর্ক করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া মারআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিবিহা হাবলুম মিন মাসাদ। এই পুরাটাই বরদোয়া। আল্লাহ নাম ধরে ধরে বললেন যে ধ্বংস হয়ে যাক আবু জেহেল এবং তার দুই হাত। তার কোন সম্পদ দুনিয়ায় কাজে আসে নাই, এমনকি ও মরণের সঙ্গে সঙ্গে জাহান্নামের লেলিহান আগুনে পড়তেছে। তার স্ত্রীর সাথে যাবে। কিভাবে শাস্তি দেওয়া হবে, আল্লাহ শাস্তির ধরনও বললেন যে খেজুর গাছের মাঝখান দিয়ে যেই কি ওঠে, ওটা ওই আঁশটা পাকালে খুব শক্ত হয়, এরকম পাকানো শক্ত রশি দিয়ে কিয়ামতের বেঁধে ওরে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ যদি তার নাম ধরে এই কথাগুলো বলে, আল্লাহ কি গীবত করেছে? আল্লাহ বললে গীবত হয় না। আবু লাহাবের চরিত্র দুনিয়ায় যাদের আছে, তাদের কথা আমি বললে গীবত হয় কোন কারণে? আল্লাহ বলেছে, আপনি বলছেন না এটা গীবত, এটা কোরআনের আয়াত, আমি তো ওইটাই বাংলা করছি, আমারটা গীবত হবে কি করে? হয়তো আবু লাহাবের জায়গায় আমি নাম দিয়েছি আপনার শরীফুল। আবু লাহাবের চরিত্র যদি দুনিয়ায় কোন শরীফুল আরিফুল জোগাড় করে, তার ভেতরে যদি এরকম পাওয়া যায়, কিয়ামতে আবু লাহাবের সাথে আরিফুল শরীফুল জাহান্নামে যাবে। একে আমার বাঁচানো লাগবে না এখন। এজন্য ওপেন কথা বলছি, এই বাংলাদেশে কেউ যদি কোরআন দিয়ে রাজনীতি না করে, আমি একা হলেও করা লাগবে। করা লাগবে না? অনেক কোরআনে কারীম যতটুকু পড়েছে ততটুকু বুঝেছে, এই বোঝার পরে অতটুকুর উপরে জীবন সেট করবে। উনি নামাজ পড়ে এই কারণে, কারণ নামাজের কথা আছে 82 জায়গায়। উনি রোজা রাখে কারণে, কারণ রোজার কথা আছে এক জায়গায়। কয় জায়গায়? উনি যাকাত দেয় বছরে বছরে সম্পদ থাকলে, কারণ যাকাতের কথা আছে 82 জায়গায়। অথচ কোরআন দিয়ে এই সমাজের পরিবর্তনে রাজনীতি করা লাগবে কথা কোরআনে আছে 918 জায়গায়। উনি যদি ওটা পড়ে থাকে, নামাজের মতো রাজনীতি ওনারও করা ফরজ। কথা বলে না কেন? এই জন্য আহ্বান জানাচ্ছে, রাব্তিল শব্দের যে 4টা ব্যাখ্যা, 3 নম্বরে যতটুকু পারবেন ততটুকু আপনাকে মানা লাগবে। 4 নাম্বারটা কি? শুধু নিজে মানলেই হবে না, এটা যেন মানুষ মানতে পারে সেই পরিবেশ তৈরি করে দেওয়া লাগবে। এটা তো ফেরেশতারা তৈরি করবে, বলেন? আমরা তো সেইটা চাই। সারা জীবন যদি ওয়াজ করিয়ে দেশে জেনা বন্ধ হওয়া সম্ভব না, চুরি বন্ধ হওয়া সম্ভব না, ডাকাতি বন্ধ হওয়া সম্ভব। এখান থেকে কুষ্টিয়া খুব বেশি হলো আমার মনে হয় 35-40 কিলোমিটার পথ। এতটুকু বাড়ি যাব, আমার মা নিষেধ করছে যে যাওয়ার দরকার নেই, কারণ 2 জায়গায় মামারা বলতে আল্লাহর ওলিরা ওরা বসে আছে। আমার এই জগতে আসার পরে আমি 4 জায়গায় ধরা পড়েছিলাম ডাকাতের হাতে। তার ভেতরে 3 জায়গায় ওনারা টাকা পয়সা সব নিয়েছে, আর 1 জায়গায় ফেরত দিয়েছে। ওরা ফেরত দিয়েছিল, যশোর থেকে আসছিলাম, কুষ্টিয়া ভার্সিটি পার হওয়ার পরে লক্ষ্মীপুরে মাঠের ভেতরে
আমি তো গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ি। ড্রাইভার তখন রাত প্রায় 2:30-3টা বাজে আমারে বলছে, হুজুর ওঠেন, সামনে গাছ ফেলা। মানে বললাম কাজ করে দেন, ডাকাত অন্তত আমার চেহারা দেখলে কিছু না কিছু বলবে। কাজ করে দেখি সব মুখ বাঁধা, হাতে বড় বড় ছড়ি। চেহারা দেখে ওরা আমার চিনে ফেলেছে, কিন্তু ওদের তো আমি চিনি না। ওরা চেনে এই কারণে, কারণ তার আগের দিন আমি মাহফিল করেছি ওদের গ্রামে, যারা ওই এলাকা। আমি তো আগেই টাকা বের করে রেখে দিয়েছি, এই নেন। আমারে বলছে, হুজুর আপনার টাকাও নেব, আল্লাহ মাফ করবে। এতগুলো মানুষের তো গাড়ি সব থেকে টাকা নিয়েছে, টাকা না দিলে হাতের উপরে কপ দিয়েছে, আর আমারটাই বলছে আল্লাহ মাফ করবে। তাড়াতাড়ি নেন, আমার ছেড়ে দিন। টাকা নেওয়ার সময় সব নেয়নি, কিছু টাকা বলছে তেল কিনে বাড়ি যান। ড্রাইভার ওই দিন নতুন আমার ছিল, বলছে হুজুর টাকা আছে, ইমানদার টাকা, ইমান আছে, টাকা আমাদের তেল কেনার জন্য ফেরত দিল। দেখেন এই যশোর থেকে কুষ্টিয়া মাত্র 100 কিলো, এতটুকু আমি নিরাপত্তা নেই, নিরাপদও পাইনি। এখন 40 কিলোমিটারও যেতে পারছি না। এখন পরিবেশটা যদি নিরাপত্তা দিতে হয়, এই কোরআনের বিধান ছাড়া জীবনেও সম্ভব না। প্রশ্ন আসতে পারে, আমেরিকায় কি কোরআনের বিধান চলে? না, কোরআন চলে না, কিন্তু সেখানে আইন আছে এবং আইনের প্রয়োগ আছে। আপনি সিঙ্গাপুরে যান, যদি কারো কাছে নেশা জাতীয় কিছু ধরা পড়ে, আমি সিঙ্গাপুরে ছিলাম, ওখানে সঙ্গে সঙ্গে তারে ধরে কারেন্টের বেগ দিয়ে কমপক্ষে 12টা বেগ মারবে। এরা কোরআন হাদিস থেকে এটা নিয়েছে। এতে কেউ যদি নেশা করে, তারে 80টা বেত লাগাতে হবে, কোরআনের নির্দেশ। ওরা অতগুলো নেয়নি, নিয়েছে মাত্র 12টা। কোরআনে আছে তোমরা বেত, কোন বেত? ওই যে বেত গাছ যেটা পাওয়া যায়, অথবা লাঠি বাঁশ দিয়ে যেটা বানায়, এইটা দিয়ে মারবে। ওরা এটা দিয়ে মারে না, ওরা মানে কারেন্টের বেত দিয়ে। কারেন্টের বেত তৈরি করা আছে, শুধু সুইচ টিপ দেবে, এমন বাড়ি লাগবে, 12টা লাগবে না, 2-3টায় আপনি পটল তুলবেন। জীবনে আর নেশা করার কথা মনেও আসবে না। আমাদের দেশে যদি এই আইনগুলো আমরা কায়েম করতে পারতাম, আজ নেশার জন্য মানুষের কত রকমের কথা শোনা লাগছে। প্রায় পরিবারে এরকম মানুষ 2-1 আছে। এটা বন্ধ করা শুধু ওয়াজের কাজ না, এটা বন্ধ করার জন্য আইন দরকার। সিঙ্গাপুরে নিজে দাঁড়িয়ে যায়নি, ওরা দাঁড়িয়ে যাওয়ার পেছনে অনেক কারণ আছে। তার ভেতরে এটা একটা আইন এবং প্রয়োগ। এই আইন আর প্রয়োগ থাকার কারণে দেশটা কোথায় ছিল? ওরা জেলে ছিল, মাছ ধরে খায়, কি বলে জেলে। ওরা মালয়েশিয়ার যত ময়লা মাটি সব ওখানে ফেলতো, ভাগাড় ছিল ময়লার, গরু ছাগল মোষ মাছের যে যত কিছু জবাই করা সব সেখানে ফেলতো। কিন্তু মানুষগুলো নিজেদের সততার কারণে আর যে আইন তৈরি করে প্রয়োগ করার কারণে মাত্র 21 বছরে দেশটা দাঁড়িয়ে গেছে। আর আমরা 54 বছরও দাঁড়াতে পারি না, কারণ শুধু ওয়াজ করে শেষ করে দিয়েছি। আজ পর্যন্ত আমরা কোরআনের বা বানানো যে আইনগুলো আছে একটারও প্রয়োগ করতে পারি না। জেলে থাকাকালীন আমি দেখেছি, চোর ধরা পড়লে বাংলাদেশের সংবিধানের যে ধারা আছে ওই ধারা দিয়ে বিচার করে। 312 নম্বর যে ধারা, এইটা অনুযায়ী চোরের বিচার হয়। যদি সাক্ষ্য প্রমাণে সবকিছু প্রমাণ হয়ে যায়, সর্বোচ্চ জেল হবে 3 মাস থেকে 3 বছর। ও যদি 3 মাস জেল হয়, ও যদি জেলখানার ভেতরে এমন মানুষের সাথে থাকে যে মার্ডার মামলার আসামি, খুনি, ও কিন্তু 3 মাস পরে বের হওয়ার সময় খুনি হয়ে বের হবে, কারণ আল্লাহর ওদের ট্রেনিং দেবে। চুয়াডাঙ্গাবাসী নিজের আত্মীয় স্বজনের জন্য ভালোবাসা আর একটু বেশি, খুব মহব্বত নিয়ে কথাগুলো বলছে। উনি যদি 6,666 তলা বিশিষ্ট মালিক হয় বিল্ডিং এর,
তিন নাম্বারে শুধু মানলে হবে না, এটা মানাতে হবে মানুষকে, সেই পরিবেশ লাগবে। আমরা সেই পরিবেশ তৈরি করার জন্য এবার চেষ্টা করছি। এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয়, এটা আমার রাজনীতি। যদি এটা মনে হয় যে ধান্দাবাজি, হ্যাঁ এটাই আমার ধান্দাবাজি। কথা বলছেন আমার? হাফেজ আবু দাউদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন ইকরা ওয়ারতিল ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, এই হাদিসটা তার জীবনী একেবারে পুঙ্খানুপুঙ্খানু মেনে চলার তৌফিক দেন। এতক্ষণ যিনি কথা বললেন আপনাদের পাশে বাড়ি মাওলানা হোসাইন মাহফুজ চেয়ারাঙ্গা, তার বাবা নেই, দোয়া চেয়েছে আল্লাহ বাবাকে যেন মাফ করে দেন। মঞ্চে বসে আছেন শ্রোতারা যেন আমার আব্বা যান রিয়াজউদ্দিন, আপনাদের এলাকার জামাই। আরো সম্মানিত ব্যক্তিবর্গ এখানে আছে, বিশেষ করে আমার নানা এবং মামারা আছে। তাদেরকে যারা জন্ম দিয়েছেন অনেকেই কবরে আছে, বিশেষ করে আমার নিজের নানা, আমার বড় নানা, মেজ নানা, সেজ নানা সব কবরে চলে গেছে। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানান। আরো জোরে বলে তাদের সন্তানাদি ছেলে মেয়ে যারা আছে এখনো পর্যন্ত, আমার মাও আপনাদের এই গ্রামের মেয়ে, আমার নানা নানি সব এখানে আছে। এখানে আত্মীয় স্বজনের উপরে একটু দাবি বেশি আছে, এই দাবি নিয়ে কোরআন থেকে কিছু তাফসীর আকারে কথা বলতে চাই। শুনবেন না ঘন্টাখানি? এটা পুরাটা আজকে ইবাদত, আরো শান্ত হয়ে যাবে। সামনে বসে আছে মাত্র এলাকার বিভিন্ন জায়গা থেকে আসা কষ্ট করে মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের যে ভাইগুলো এসেছে দায়িত্ব পালন করবেন আশা করছি, কেউ যেন বিশৃঙ্খলা না করে। স্বেচ্ছাসেবকের দায়িত্বে যারা আছে বিভিন্ন জায়গায়, আপনাদের চাইতে রাস্তায় মানুষ আরো বেশি। দেখেন যে মনে হচ্ছে যে সেই ঈদের দিন থেকে অন্তত কোরআনের ইজ্জতে আজকের এই দিনটা তারা আনন্দে আছে, কিন্তু অবৈধ কোনো আনন্দ আমরা চাই না। বৈধ আনন্দের ভেতরে যারা আছেন খুশি হয়ে বলছেন আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমের জন্য সময় ব্যয় করা, এর চাইতে আনন্দের পৃথিবীতে আর কিছু নেই। কারণ জীবনের প্রতিটি সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। শুধুমাত্র কোরআনের জন্য যে সময় ব্যয় হবে, সম্পদ ব্যয় হবে, এই সময় আর সম্পদের হিসাব আল্লাহ নেবেন না। সুতরাং এই অনুষ্ঠান সাজিয়েছেন কোরআন বোঝার জন্য, কোরআন প্রচার করার জন্য, কোরআন শিক্ষা করার জন্য, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে লোক দেখানোর? বলেন বলেন। এই জন্য যে সময়টুকু এই প্রায় 1-1.5 মাস ধরে আপনারা চেষ্টা চালাচ্ছেন, আজকে অন্তত 83 আসরের পর থেকে এখানে অনেকে বসে আছে, রাত 11টা পর্যন্ত যারা এই কষ্ট স্বীকার করছে প্রত্যেকের জন্য দোয়া করছি, আল্লাহ যেন কিয়ামতে আমাদের হিসাবে না। আরো বলেন। দরুদ আর সালাম পাঠ করছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন তার শান আর মান এত বেশি দিয়েছেন, পুরা কোরআন শরীফে মনে হয় নবীজির বর্ণনায় সব। রব্বুল আলামিন তার বিশেষ শান দিয়েছেন 7টা। এত মর্যাদা, এত সম্মান পৃথিবীর অন্য কোনো মানুষকে, নবী না কোনো মানুষকে আল্লাহ দেয়নি। 1 নম্বরে তার নামটা যখনই আল্লাহ ধরেছেন, শুধু নাম বলেননি হে মোহাম্মদ না, সঙ্গে সঙ্গে আল্লাহ তার রিসালাতের ঘোষণা দিয়ে সম্মান বাড়িয়ে দিয়েছেন। আপনি কোরআনে 4 জায়গায় মোহাম্মদ শব্দ পাবেন, দেখবেন সঙ্গে সঙ্গে রিসালাতের ঘোষণা আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। وما محمد إلا رسول مثل على محمد وهو الحق من ربهم। এই যে 4টা আয়াত বললাম, মোহাম্মদ শব্দটা 4টা আয়াতে একবার করে আছে। শুধু মোহাম্মদ নেই, সঙ্গে সঙ্গে রিসালাতের ঘোষণা দিয়ে আল্লাহ তার সম্মান আরো বাড়িয়ে দিয়েছেন। ফ্যান বন্ধ করেছেন না, সরিয়ে ফেলে। চুয়াডাঙ্গাবাসী যেহেতু ইবাদত চলছে, ইবাদতের মতো করে আপনারা শুনছেন, আরো অ্যাক্টিভ ভাবে শোনেন। 1 ঘন্টায় যেন আল্লাহ ইবাদত হিসাবে লিখে রাখেন।
মুহাম্মদুর রাসূলুল্লাহর যে পরিচয়টা বললাম কোরআন দিয়ে, কত নবীর নাম তো আল্লাহ কোরআনে দিয়েছেন, কিন্তু ঘোষণা দেননি। ডাক দিয়েছেন ছাত্রকে যেভাবে শিক্ষকরা নাম ধরে ডাকে, ওই আমির হামজা এদিকে আয়, এই ইসহাক আলী এদিকে আয়, এ আশিকুল এদিকে আয়, এইভাবে করে। কোরআনে কোন জায়গায় কোন নবীর রিসালাতের ঘোষণা আল্লাহ ওইভাবে দেয়নি। মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম ধরলে তার সম্মান আরো বাড়িয়ে দিয়েছেন। এরপরে তার সম্মানের কথা পড়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর আগে এবং পেছনের যত কিছু ছিল আল্লাহ সব মাফ করে দিয়েছেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনাকে আমি একটা সুস্পষ্ট বিজয়ের সুসংবাদ দিচ্ছি। এটা মক্কা বিজয়ের কথা বলা হচ্ছে। আপনি যে সন্ধিটা করলেন, এই সন্ধির মাধ্যমে আপনাকে আমি একটা বিজয়ের সুসংবাদ দিলাম। আপনার মর্যাদা কত দুনিয়ার মানুষকে আমি বলে দেই। আপনার পেছনে এবং সামনে যত রকমের অপরাধ হতে পারে সব আল্লাহ আগেই মাফ করে দিয়েছে। মানে অপরাধ করার পরে অনুশোচনা হবে, মাফ চাবে, তারপরে তো আল্লাহ মাফ করবে না। অপরাধ করার আগে আল্লাহ বলেন অপরাধ করলেও মাফ, না করলেও মাফ। এমনকি আপনাকে যত নিয়ামত আমি দেব বলে ঘোষণা দিয়েছি, কিয়ামত পর্যন্ত সব আপনাকে আমি দিয়ে দিলাম। এই যে আয়াতুল্লাহ নিয়ামাতাহু শব্দটা আছে কোরআনে, তাফসীরের ভেতরে দেখেছি এই পৃথিবীতে যত নবীকে আল্লাহ পাঠিয়েছে প্রতিটি নবীকে একটা দোয়া করার অনুমতি দিয়েছিলেন। এদিকে তাকান। প্রত্যেকটা নবী দুনিয়ায় বিপদে পড়লে ওই দোয়া একবার করে ফেলেছেন। হযরত নূহ যেমন করেছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। এই পৃথিবীতে কোন নবী বাদ নেই যে বিপদে পড়লে দোয়া করে নাই। ওই একটা দোয়া পর্যন্ত তাদের শেষ। শুধুমাত্র আমাদের নবী ওই একটা স্পেশাল দোয়া আজও করেননি, তিনি কিয়ামতে করবেন। আমার আপনার উচিত হচ্ছে এই নবীর উম্মত হওয়ার চেষ্টা করা, কারণ কিয়ামতের দিন তিনি তার উম্মতের জন্য শুধুমাত্র দোয়া করবেন। উনি যে দোয়াটা করেননি আজও, কিয়ামতের দিন যদি ওই দোয়ার ভেতরে শামিল হতে চান আপনাকে উম্মত হওয়া লাগবে। এই কথা বোঝা যায়নি? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে। বলেননি যে আমার প্রতিটা মানুষ জান্নাতে যাবে না। কুল্লু উম্মতি একারে টান আছে, ইয়াদখুলুনাল জান্নাহ, ইয়াদখুলুনা মুজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। মানে আমার প্রতিটা উম্মতি জান্নাতে যাচ্ছে এবং যাবে। এতটুকু শুনেই সুবহানাল্লাহ বলেন। পরে শব্দ কি? ইল্লা মান আবা, কিন্তু আবা যাবে না। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মান আবা, এ আবা কি? বিশ্বনবী বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। মুসলিম শরীফ। যে ব্যক্তি আমার অনুসরণ করবে দুনিয়ায়, এই লোকটা জান্নাতে যাবে। আর যে লোকটা আমার অনুসরণ করে না, আমাকে মেনে চলে না, এই লোকটাই অস্বীকারী ও জাহান্নামী। তাহলে নবীজির যে উম্মত হওয়ার দরকার আমাদের, কারণ তার যে স্পেশাল দোয়াটা এখনো বাকি, সবার জন্য তিনি করেননি, উম্মতের জন্য। আজকের যে তেলাওয়াতকৃত আয়াত, যারা একটু কোরআন হালকা পাতলা বোঝে তারা বুঝেছেন কত কঠিন বিষয় আজকের আলোচনা। যারা মারেজ থেকে আমরা পড়েছি, আমরা তাফসীরে যাব দেখছি। বিশ্বনবীকে আল্লাহ বলেন, হে নবী, আপনার প্রতি আমার আর একটা দয়া আছে। আপনার মান আর শান কি জানেন? ওয়ায়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, আপনাকে আমি সহজ সরল পথ দেখিয়েছি।
আপনি যেই পথে আছেন এই পথটাই সরল পথ। এই পথের বাইরে দুনিয়ায় যারা আছে সব আছে বেঠিক পথে। নবীজির আরো শান দিচ্ছেন, আল্লাহ মান দিচ্ছেন, আপনাকে আল্লাহ শক্ত মজবুত সুদৃঢ় সাহায্য করেছেন, কিয়ামত পর্যন্ত আপনার এই সাহায্য থাকবে। এজন্য দুনিয়ায় কোন মানুষের কবর সংরক্ষণ করা হবে কথা নেই, মুহাম্মদ রাসূলুল্লাহর কবর কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে। একবার চুরি করতে এসেছিল ইহুদিরা, পারে নাই, আল্লাহ নিজে হেফাজত করেছে। কি শক্ত সাহায্য তাকে, শুধু দুনিয়া না কিয়ামত পর্যন্ত করছে। আপনি টের পেয়েছেন? আশা করছি তার যে মান এবং শান, এর বিরুদ্ধে যেন আমাদের জীবন চলে না যায়। আসেন এবার যে কিয়ামতের ভয়াবহতার জন্য আমি আয়াত বললাম কেন? এই মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া ওই ময়দানে কেউ আপনার কাছে আসবে না। যে কথাটা বলা হয়, একজন হাফেজ যদি জান্নাতে যায় 10 জন নিয়ে যাবে হাজাবে, কিন্তু যাদেরকে নেবে এই মানুষগুলোর যোগ্যতা থাকা লাগবে। আপনি হাফেজের বাবা হয়ে বসে আছেন, প্রতিদিন মাল খান, হবে? আমি 10 নম্বর আয়াত থেকে এত আয়াত আমি কোন তাফসীর মাহফিলে পড়ি নাই। আজকে সবচেয়ে বেশি আয়াত পড়েছি, আমি পড়ি এক আয়াতের অর্ধেক, অথচ আজকে প্রায় 10টা আয়াত পড়লাম। একটু সময় লাগবে, থাকবেন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, মেয়েদেরকে লজ্জা স্থান লাগে সন্তান দুনিয়ায় আসতে, লাগবে না পেট ফেটে বের হয়ে যাবে। কি দৃশ্য বানাবে বলেন তো? সূরা মারিজের এখান থেকে আল্লাহ আরম্ভ করছেন ভয়াবহতা, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। সেদিন কোন বন্ধু বন্ধুর কথা জিজ্ঞাসাও করবে না। আল্লাহ বন্ধুর কথা কেন দিলেন? আপনি দেখবেন 10 বছর পরে যদি বন্ধুর সাথে কারো দেখা হয়, সে পাগল হয়ে যায় কথা বলার জন্য। কি কথা বলছে না? আপনি যদি এখন মারা যান, কিয়ামত কায়েম হতে কত দেরি আছে আমরা কেউ জানি না। ওই ময়দানে যখন আপনার বন্ধুর সাথে সর্বপ্রথম দেখা হবে, আল্লাহ বলেন বন্ধুর পরিচয় ও নেবে না, ওর দিকে তাকাবেও না। ইউবাসসারুনাহুম, অথচ তাদেরকে সামনাসামনি করা হবে। ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিন বিবানি। এই লোকটা আল্লাহর আযাব থেকে মুক্ত হওয়ার জন্য বন্ধুর দিকে তো তাকাবেই না, এমনকি নিজের সন্তানকে এগিয়ে দেবে, বলবে আল্লাহ এইটা দিলাম মুক্তিপণ, জরিমানা, ফিদিয়া। এইটার কারণে হলো আজকের এই ময়দান থেকে আমারে রক্ষা করেন, আমারে বাঁচান। আমি আয়াতটা পড়ার পরে জেলখানায় আয়াতের তাফসীর আমি দেখেছি বেশি। লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিন বিবানি, সন্তানের কথা দিলেন প্রথমে। আমি আয়াত যখন পড়ছিলাম মাওলানা মামুনুল হকের কাছে আমি আয়াতটার ব্যাখ্যা পড়ছিলাম জেলের ভেতরে। উনি আমারে বলছিল, হামজা আল্লাহ সন্তানের নামটা দিয়েছে। ওনারা যেহেতু ছেলে 4টা, ছোটটা মাঝে মাঝে আদালতে দেখা করার জন্য আসতো, আমাদের বাড়ি দূরে তো এই জন্য কেউ যেত না। দেখা না হলে মানুষের প্রতি মহব্বত ভালোবাসা আরো বেড়ে যায়। ওই সময় আমার ফারিহা জান্নাত 7 মাস 8 মাস বয়স ছিল। আপন নামে একটা ছেলে হারিয়ে গেছে, সন্ধানকারী গেটের সামনে আছে। গেটের সামনে না, এই স্টেজে নিয়ে আসবেন। যদি পান আপন নামে কাউকে দেখেন আশপাশে হয়তো ঘুরে বেড়াচ্ছে বা ঘুমিয়ে পড়েছে কোনো জায়গায়, এখানে দিয়ে যে তার মা বাবা আছে এখান থেকে নিয়ে যাবে। তুমি আপন এদিকে আছে, এই যে পাওয়া গেছে, ওর বাবাকে ডাকবেন, আমি আপন। আমি বললাম না কোনো জায়গায় হয়তো ঘুরে বেড়াচ্ছে, আপনারা ঘুমিয়ে পড়ি। বসান, আবার হারিয়ে গেলে শেষে আবার আমার ঝামেলা পড়বে। ঠিক আছে, কথা বলে দেবে না ভাই, আলহামদুলিল্লাহ। একটু বসেন বসেন।
ফারিহার কথাটা বললাম কেন? আমার মেয়ে যে কয়টায় আছে ওর প্রতি মহব্বত ভালোবাসা একটু বেশি, কারণ ওর আমি ছোটবেলা থেকে দেখি নাই। 3 বছর পরে জেল থেকে বের হয়ে দেখলাম ভালোবাসা মহব্বতটা ওর উপরে একটু আল্লাহ বেশি করে দিয়েছেন। মাঝে মাঝে মনে হয় যে এত ভালোবাসা মহব্বতের ফারিহাকে কিয়ামতের দিন বলবো, আল্লাহ এই যে নেন, এর আপনি যা করবেন করেন, আমারে বাঁচান। এটা বলতে যত সহজ মনে হচ্ছে, বিষয়টা কি অত সহজ না? আপনি নিজের ছেলেকে একটু দেখেন তো, তাও তো আপনি ছোটবেলা থেকে মানুষ করছেন, আর আমি তোর দেখেই নাই। এই যে মহব্বত ভালোবাসা, বড়টা মেয়ে আছে কই, তার প্রতি তাদের ভালোবাসা হয় না। এর উপরে আল্লাহ নিজে মনে হচ্ছে তৈরি করে দিয়েছে। এখন হয়েছে ছোটটা হাফসা, এ বাড়ি থেকে বের হতেই দেয় না, বের হলে কান্নাকাটি শুরু করে। এর প্রতি এখন ভালোবাসা বাড়তেছে, মহব্বত। আল্লাহ বলেন কিয়ামতে তোর এই ফারিহাকে আমার সামনে তুলে দিবি, বলবি দেন, এটার মুক্তিপণ। এদিকে তাকান, আপনি শুনছেন না? কত গুরুত্বপূর্ণ তথ্য এটা জানেন? আমি বলবো এবার সামনে। আল্লাহ বলেন তার স্ত্রীকে বলবে যে আল্লাহ দিয়ে দিলাম। আমার রিমান্ডের 10তম দিন, যেদিন 10ম দিনে আমার এই আয়না ঘরের ভেতরে জিজ্ঞাসা করছিল যে যা যা বলছি এগুলো আদালতের সামনে বলা লাগবে। আমি যখন একটাও রাজি হয়নি, তখন বলছে আপনার বউ তুলে নিয়ে আনবো। তখন আমি রাজি হয়ে গেছি, কারণ বউ তুলতে আমি রাজি না। আপনি যা বলবেন করেন। স্ত্রীকে তাদের হাতে দিতে আমি রাজি হয়নি, অথচ আল্লাহ বলছে কিয়ামতের দিন ওর বউ পর্যন্ত আল্লাহকে বলবে এটাও দিয়ে দিলাম। ও আখিহি, তার ভাইকে দিয়ে দেবে। ও ফাসিলাতি হিল্লাতি তো ওবি, তার জ্ঞাতি গোষ্ঠীকে বলবে আল্লাহ এগুলো নেন, যারা তাকে সাহায্য করত, আশ্রয় দিত। তার নিজের দলের লোক হতে পারে, গোষ্ঠীর লোক হতে পারে, গ্রামের লোক হতে পারে, দেশের লোক হতে পারে, এদেরকে সব বলবে দিলাম, অন্তত আমারে বাঁচান। যত কিছু তার সম্পদ আছে, জিন আর ইনসান সব আমি দিয়ে দিলাম জমিনের। সম্মায়জি, আল্লাহ এর পরও আমাকে বাঁচান। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ধমক দেবেন এই কথাগুলো বলতে বলতে, কাল্লা ইন্নাহা লাযা, কখনো না, তোরে আমি লাজাই দেব। লাজা মানে লেলিহান অগ্নি, একটা আগুনের ঘরকে লাজা বলা হয়। জাহান্নামের যে বর্ণনা পুরা কোরআনে আছে, জাহান্নামের নাম আমরা জানি 7টা, আর জান্নাতের নাম 8টা। না, কোরআনে কারিমে আমরা পেয়েছি জাহান্নামের স্তরে 7টা, আর জান্নাতের স্তর পেয়েছি প্রায় 100টার উপরে। আজকে আমার দিনের বেলা আলোচনা ছিল আলমডাঙ্গার ওই যে খাসকড়া এলাকায়, আমি কথা ভাগর খালি না কি জানো, ওখানে কথা বলেছিলাম আয়াতের উপরে যে জান্নাত আমার একটা 100টা স্তর বানিয়েছে। দুনিয়ায় যে যে ধরনের কাজ করবে আল্লাহ তাকে ওই স্তরে পৌঁছিয়ে দেবে। সর্বোচ্চে যে স্তরটা আছে তার নাম জান্নাতুল ফেরদাউস। এখানে যদি কেউ যেতে চায়, তার ঈমান আনা লাগবে আল্লাহর প্রতি নির্ভেজাল এবং শিরক মুক্ত। 2 নম্বরে তাকে ভালো কাজে আঞ্জাম দেওয়া লাগবে এবং যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এবার আমি যে কথা বলতে চাই সেটা পর্যন্ত চলে এসেছি। এমন একটা আগুনের ঘর আল্লাহ বানিয়েছে যার নাম দিয়েছেন লাযা। আর একটা ঘর আছে তার নাম হুতামা, আর একটা ঘর আছে তার নাম হাবিয়া, আর একটা ঘর আছে তার নাম জাহান্নাম, আর একটা ঘর আছে তার নাম জাহিম, আর একটা ঘর আছে তার নাম সাকার। এভাবে আল্লাহ ঘরগুলোর নাম দিয়েছেন, এক একটা জায়গা এক এক রকম। সবচাইতে বড় কঠিন জায়গার নাম হচ্ছে এই লাযা। আল্লাহ বলেন কেমন জানো এটা? নাযাআতাল লিশাওয়া। এখানে যেই ঢুকবে আগে তার চামড়া আর মাথার চামড়া খসে যাবে।
আমি এটা উদাহরণ হিসাবে বলছি, বোঝাতে। এই বসেন, এই ভেতরে ঘোরাফেরা করে। আমার আগে চট্টগ্রামের এক ভাইকে নিয়ে গেল, তার রিমান্ডে, অস্ত্র মামলা তার। আমি দেখলাম ভালো মানুষ, গেল, আসার সময় হাওয়া করে কাটছে। কি হয়েছে আপনার? আমার নখ গুলো সব তুলে ফেলেছে। নখ কলে কি দিয়ে? বলছে আপনাকে এখন ডাকবে, আপনারও নখ করবে। আমার নিয়েছিল, মেশিনও দেখিয়েছে, কিন্তু আমার তোলেনি। বলছে যে এইটা দিয়ে আমরা নখ তুলি, হাতের সাথে শুধু একটু সেট করে দেয়, একেবারে এইভাবে মাপ দিয়ে বানানো আছে কয়েকটা, যেটা সেট হবে ওটা দেয়। একবার টিপ দেবে, একবারে নখ খুলে চলে আসবে। নখ খুলে গেলে কিন্তু রক্ত বের হবে। এই রক্ত বের হওয়ার সঙ্গে সঙ্গে ওরা ওর মাঝে সুই ঢোকায়। শুধু সুই ঢুকিয়ে ছেড়ে দে না, ওর উপরে লবণ ছিটিয়ে দেয়। লোকটা এসে দেখলাম হাউমাউ করছে। বললাম কেন্দ্রে লাভ নেই, কারণ মাটির নিচে এটা ঘর, এর আওয়াজ উপরে যায় না। আপনি আস্তে আস্তে শান্ত হন। আমি কি বুঝালাম এখান থেকে বলেন তো? এই লোকটা যেহেতু আমার সামনে, ওরে নিয়েছে, নেওয়ার পরে এভাবে চেয়ারে বসিয়েছে, বেল্ট দিয়ে, হ্যান্ডকাপ দিয়ে বেঁধে দিয়েছে পার হাত, গলাটা আটকিয়ে দিয়েছে, এরপরে কালো কাপড় দিয়ে মুখটা ঢেকে দিয়েছে। এরপরে ওর সাথে ওই সমস্ত মেশিন গুলো সেট করে টান দিয়েছে, তারপরে নখ উঠেছে। আল্লাহ পাক বলেন, এই যে জাহান্নামে লাজা, এখানে যদি রোজ প্রবেশ করাই অত কিছু লাগবে না, সঙ্গে সঙ্গে যত চামড়া নখ সব উঠে চলে আসবে। আপনি ভাবেন তো জায়গাটা কত কঠিন হতে পারে। কাদেরকে এই কঠিন ভয়ঙ্কর জায়গায় আল্লাহ দেবে? ফেরেশতাদের, জিনদের। হ্যাঁ, কথা বলা লাগবে। আমরা তো উদাসীন হয়ে আছে যে আমাদের দরকার নেই, ওগুলো আমাদের না, ওটা কাফেরদের। কে বলেছে আপনাকে? না, আমরা যেহেতু কোরআন থেকে শুনছি, রব্বুল আলামিন বলেন কাদেরকে দেব, এবার শোনো। এই ভালো করে এটা, তাদমান আদবার ওয়া তাওয়াল্লা। এই লাজা নামে জাহান্নামটা দুনিয়ার তাদেরকে ডাকবে, যে মানুষগুলো সত্যকে সত্য শোনার পরে, জানার পরে, বোঝার পরও মানে নাই, মুখ ফিরিয়ে চলে গেছে। আর বাংলাদেশে এই ধরনের মানুষ বেশি। মাথায় গামছা বেঁধে বোঝাচ্ছি, আর কত বোঝানো যায়? সত্য এইটা, মিথ্যা এটা আঙ্গুল দিয়ে দেখানো হচ্ছে। অথচ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে কেউ দেখিয়ে দেয়নি। উনি সত্যকে অনুসন্ধান করে করে খুঁজে খুঁজে নিয়েছিলেন। উনি প্রথমে তারকা থেকে বলেছেন এইটাই রব, সূর্য চন্দ্র থেকে বলেছিলেন এইটা রব, কিন্তু যখন ওগুলো ডুবে যায়, অস্তমিত হয়ে যায়, বললেন না। যারা ডুবে যায়, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যেগুলো অস্তমিত হয়, ডুবে যায়, ওদেরকে আমি মানি না, ভালোবাসি না, বিশ্বাসও করি না। এরপরেই তিনি ওই যে জায়নামাজের দোয়া যেটা বলি, ওইটা পড়েছিলেন জাতির সামনে। হযরত ইব্রাহিম ঘোষণা দিলেন জাতির সামনে এসে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার এই মুখকে ঘুরিয়ে দিলাম আজ। আমি এখন স্থভাবে আল্লাহর দিকে ঘুরলাম, যিনি আসমান আর জমিন বানিয়েছে। আমি কিন্তু মুশরিক না। এ কথা বলতে বলতে জাতির লোকেরা কিন্তু তার সাথে ঝগড়া করেছিল। ও হাত কাহু কওম, জাতির লোকেরা যখন ঝগড়া আরম্ভ করেছে, হযরত ইব্রাহিম তাদের ঝগড়ার প্রতিবাদে এই জবাব দিয়েছিলেন যে তোমরা মূর্তি পূজা করো যাদের কোনো অস্তিত্ব নেই, যাদের সামনে থেকে কিছু নিলে তারা আটকাতে পারে না, একটা মাছি বানানোর ক্ষমতা তাদের নেই। তাদের সামনে নিজেরা মাথা নত করো, আমাকেও করতে বলো। আমি তো ওই রকম জিনিসের সামনে মাথা নত করি না, কারণ আমার বিবেকে বাধা দেয়। এটা যেহেতু রেকর্ড হচ্ছে, সারা পৃথিবী আছে, এই জন্য আমি এখানে একটা উদাহরণ দিতে চাই।
সেদিন এক অধ্যাপক কলেজের হিন্দু মানুষ বিসিএস ক্যাডার, ওনারে বলেছিলাম যে স্যার আপনাকে মুসলমান হওয়ার জন্য আমি জোর করি না, কিন্তু আপনি কোরআন শরীফ একটু বুঝে পড়বেন। 3 মাস পরে আপনার আমি কল দেবো যে কি অবস্থা। 3 মাস পরে ওনারে কল দিলাম, আমারে বলছে মাওলানা আমি মুসলমান হয়ে গেছি। কিভাবে মুসলমান হলেন? আপনাকে তো বলেছিলাম যে পড়বেন, পুরাটা পড়েছি। আর সূরা হজের 73 নাম্বার আয়াতটা 50 বার পড়েছি। যত পড়ি আমার মনের ভেতরে আন্দোলন শুরু হয় যে আমি করছি কি। আল্লাহ এমন একটা সুন্দর উদাহরণ ওখানে দিয়েছেন, আমার মনে হয় পৃথিবীর হিন্দুরাও যদি এখন এটা শোনে আর একটু চিন্তা ভাবনা করে, তারাও মূর্তি পূজা ছেড়ে দেবে। আল্লাহর উদাহরণটা একটু দেখেন। ইয়া আইয়ুহান-নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু। হে মানব মণ্ডলী, একটা দৃষ্টান্ত দেব, খুব ভালো করে শোনো। কে বলছে? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকো, লা ইয়াখলুকু যুবাবা, তারা একটা মাছি বানাতে পারে না। এটা 1500 বছর আগে নাযিল হওয়া কথা। আজ পর্যন্ত তাদের দেবতারা একটা মাছি বানিয়েছে? ওয়ালা বুইতিতামাহুলা, যদি পৃথিবীর সব দেবতা এক জায়গায় হয় তারপরও পারবে না। শুধু পারবে না আল্লাহ বলেন নাই, এখলকু মুজারে, এর আগে লান এসেছে, পারছে না, জীবনেও পারবেও না। তাদের সামনে থেকে কেউ কিছু মেরে নিয়ে গেল, আটকাতেও পারে না। কতই না দুর্বল যারা ডাকে এবং যাদের ডাকা হয়। উনি আমারে বলছে, আমি 50 বারে একটা পড়লাম, আমি কাকে ডাকছি, তার হাত 10-12টা, পা 2টা, সে কিছু বানাতে তো পারে না, ধরতে পারে না, কিছু নিয়ে গেলে আটকাতে পারে না, এমনকি দাঁড়িয়ে থাকবে 2 পা দিয়ে, তাও পারে না, বাঁশ দেওয়া লাগে। না চুয়াডাঙ্গাবাসী হযরত ইব্রাহিম এই কথাটা ওই জামানায় বলেছিলেন এই কায়দায়, যে কি করেন আপনারা, যে মানুষগুলো যে জিনিসগুলোর কাছে মাথা নত করা হয় ওগুলোতে নিষ্প্রাণ, এমনকি প্রাণ থাকলেও তারা সব অস্তমিত হয়। আমি এমন এক আল্লাহর দিকে মনোনিবেশ করেছি, আমার ওই আল্লাহর দিকে মনোনিবেশ আমি লোক দেখানোর জন্য করি নাই, হানিফা একনিষ্ঠ ভাবে করেছি, ইখলাসের সাথে। ওমা মিনাল মুশরিকিন, আমি কিন্তু শিরক আর করি না। যাদের ঝগড়া করার পরে উনি যে কথা বলেছিলেন, এখন বাংলাদেশে ওই কথা অনেককে বলা দরকার। কি সেটা? ওয়ালা খাফু মা তুশরিকুনা বিহি ইল্লা ইয়াশা রাব্বি শাইআ। তোমরা আল্লাহর সাথে যাদেরকে শরীক করো, আল্লাহর সাথে যাদেরকে যোগ করো, এটা করে তোমরা ভয় পাও না, এটা করে তোমাদের অনুশোচনা নেই। আর আমি আল্লাহর ইবাদত করে তার আইনের কথা বলি, আমি ভয় পাবো কোন কারণে? বাংলাদেশে আজ যারা মানুষের তৈরি করা আইন মানেন, যারা এই আইনগুলো প্রতিষ্ঠার জন্য রাজনীতি করেন, এগুলো যারা সমাজে, পরিবারে, রাষ্ট্রে দাঁড় করানোর জন্য আন্দোলন করেন, তারা ভয় পান না। আমি আল্লাহর আইন জমিনা প্রতিষ্ঠা করতে গিয়ে কোন কারণে ভয় পাবো? আমার কথার অর্থ মনে হয় বুঝে ফেলেছেন। এই বাংলাদেশে এই জন্য যারা আল্লাহর আইন কায়েম করতে চায়, দেখবেন তাদের কোনো ভয় নেই, চিন্তাও নেই। আপনি ভয় দেখিয়ে কি করবেন? অনেকে কিন্তু এখন ভয় দেখাচ্ছে, যদি না আসতে পারো তাহলে কিন্তু রাখবো না। আরে ভাই, রাখারাখির মালিক তো আপনি না, আমাকে জমিনে রাখবে না রাখবে কে? আরো জোরে বলেন। সুতরাং ইব্রাহিম নবীর কথা ছিল ইনডাইরেক্ট না ডাইরেক্ট, আমাদেরটা এখন ইনডাইরেক্ট। উনি তো ওই সময় কথা বলেননি যে তোমরা আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন বানিয়েছ, উনি বলেছিলেন মূর্তির কথা। মূর্তি পূজা করা যেমন হারাম, মানুষের তৈরি করা আইনের পেছনে থাকা হারাম। এরপরেও যদি কারো বিবেক না খোলে, ওরে কোরআন শরীফ দিয়ে হবে না, বাকারি লাগবে।
হেদায়েতের চাইতে আমার আল্লাহ আর কত ভাবে বোঝাবে মানুষকে। রব্বুল আলামিন বলেন, সত্যের দিকে আহ্বান করেছিলাম, ইব্রাহিম সত্য খুঁজে খুঁজে বের করেছে, আর তোমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও তোমরা মানতে চাও না। লাজা অপেক্ষা করছে। তাহলে লাজা নামক জাহান্নামে যাওয়ার প্রথম কারণ পেলাম, সত্যকে সত্য জানার পরেও যারা মানতে চায় না, এবার টান করে মুখ ফিরিয়ে পেছন ফিরে যারা চলে যায় অহংকার করে, এরা যাবে কোথায়? এরা যাতে যেতে চাইবে না। লাজা তাদেরকে ডাকবে, তবে ও মান্নাতে বারাওয়াতাল্লাহ, যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেয় এবং পেছনে ফিরে চলে যায়। আপনারা চলে যাবেন না, আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি। এরপরে কিছু আয়াত গুরুত্বপূর্ণ আমাদের জীবনের সাথে আছে। আর 2 নাম্বার তাদের চরিত্র কি জানো? অজামা ফাআওয়া। আয়াতটা আমি 2 বার করেছি। অজামা ফাআওয়া তেলাওয়াত করেছি, যে প্রথমে 2 বার পড়েছিলাম। আমি ওই সময় অর্থের দিকে খেয়াল করছিলাম। আল্লাহ বলেন, যারা মাল সম্পদ শুধু জমা করে আর এগুলো কি করে সংরক্ষণ করা যায় এই চিন্তা করে, তাদেরকে এই লাজা ডাকবে। আজ বাংলাদেশে চরিত্রের মানুষ নেই। বাবা শাহজালাল সব হালাল করছে, কিভাবে সম্পদ আসে, কিভাবে জমা করে, ওসব নেই। আশা লাগবে। একটা মানুষের চলতে কতটুকু লাগে বলেন তো? অথচ বাস্তবে আপনি যা করছেন অত তো আপনি ভোগ করতেও পারবেন না। এই সমস্ত পাহাড় পরিমাণ সম্পদ গুলো শুধু রেখে যাচ্ছেন, জমা করছেন, তা না, এগুলো আবার কি করে সংরক্ষণ করা যায় চিন্তা ভাবনা করছেন, করে না? এই যে যারা সাহেব পাড়া বানিয়েছে মালয়েশিয়াতে, কানাডায় যারা বেগম পাড়া বানিয়েছে, শুধু বানিয়ে শেষ করে দেয়নি, সেফটি হিসাবে ওগুলো কি করে সংরক্ষণ করা যায় ওই কাজও করেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, তারা একটাও এখন যে সেখানে থাকতে পারে না, হোটেলে থাকে। মালয়েশিয়া ছিলাম আমি যে হোটেলে, নিচে নেমে দেখি 2 জন বসে বসে চা খাচ্ছে। আমি তাদেরকে সালাম দিলাম, যে চিনে ফেলেছি। ওরা বলবে তো যে ওয়ালাইকুম আসসালাম, না বলছে হুজুর আমরা আগে পালিয়েছি। আপনি কি জবাব দিলেন? আমি কি বললাম, আপনি বলেন কি? আমি বলছিলাম সালাম আলাইকুম, অবশ্য হুজুর আমি আগেই পালিয়েছি। একটা কথা হইল, কেন আপনি পালিয়ে এখানে আসেন? বসে খুব সেফটির জায়গা, বাইরে যেতে পারি না, কারণ 20 লাখ বাঙালি থাকে এখানে। কত? 20 লাখ। তাতে বৈধ ভাবে আরো অবৈধ 20 লাখ আছে। বাইরে যদি যায় আমার চেহারা পেছনে যদি আমার দেখতে পারে, পিটিয়ে ভক্তা বানিয়ে ফেলবে। এখানে বাইরে যায় না, খুব গোপনে আসি। কারণ হোটেলে ঢুকতে হলে অনেক সিকিউরিটি নিয়ে ঢোকা লাগে, কেউ এখানে আসেও না। আমি শুধু ওই রুমে আর এই যে নিচে চা খেতে আসি, আর কোন জায়গায় যাই না। এই 15.5 মাস হয়ে গেল, কতদিন আর ভাড়া দিয়ে থাকবেন আপনি? জমা করেছে বহু কিছু। সাহেব পাড়া আছে তার ওই দেশে আমাকে নিয়েছিল, বলছে এটা এই যে বাংলাদেশের এমপি মন্ত্রী বড় বড় ব্যবসায়ী তাদের ওই যে সাহেব পাড়া, এখানে সিকিউরিটি এত, কাজ দেখিয়ে ওর ভেতরে যাওয়া লাগে। কিন্তু আল্লাহর বান্দারা সেখানেও থাকতে পারে না ভয়ে। হোটেলে থাকে 50,000 1 লাখ টাকা হলো ভাড়া দিয়ে। কতদিন থাকবেন আপনি? এগুলো জমা না করে যদি এর হক আদায় করতেন, এই সম্পদগুলোর যদি হক আদায় করতেন, যেগুলো যারে দেওয়া দরকার দিতেন, তাহলে আপনাকে দেশ থেকে পালানো লাগতো না, হোটেলে থাকা লাগতো না। জনগণের জন্য যা করতেন এরা আপনাকে পাহারা দিত। আল্লাহ পাক বলে না জামা, তারা জমা করে আর বারবার সংরক্ষণের জন্য চেষ্টা চালায়। এই চরিত্র যাদের দুনিয়াতে হবে, আল্লাহ তাদেরকে দেবে কোথায়? লাজা। আরো জোরে বলেন। রব্বুল আলামিন বলেন, ওয়াজামা ফাআওয়া ইন্নাল ইনসানা খুলিকা হালুআন। মানুষ সৃষ্টিগত ভাবে বড় অধৈর্য। মানুষকে আমি সৃষ্টি করেছি অধৈর্য হিসাবে, সব সময় সে ধৈর্যহীন হয়ে যায়। ইদা মাসাহু শাররু জাযুআ। এই মানুষ যখন খারাপ কিছু স্পর্শ পায়,
কোন বিপদ আপদ আসে তখন ও হতাশ হয়ে যায়, হায় হতাশ করে। ওইটা আমার চালুল খায়রু মানুয়া, আর ভালো কিছু নিয়ামত যখন তাকে দেয় তখন কৃপণ হয়ে যায়। রব্বুল আলামিন এরপরে বললেন ইল্লাল মুসাল্লিন। এই সমস্ত গুণ পৃথিবীর সব মানুষের ভেতরে আছে। এটা খুব জরুরি কথা। এটা খলিকাল ইনসানু হালওয়া, মানুষকে আমি অস্থির চিত্ত দিয়ে বানিয়েছি। মানুষ সব সময় অস্থির। মানুষকে খারাপ কিছু, অকল্যাণ কিছু, অসৎ বিষয়, অভাব অনটন আসলেই মানুষ পাগল হয়ে যায়। আর যদি কোনো নিয়ামত সে পায় তখন কৃপণ হয়ে যায়, আল্লাহর কথা আর মনে থাকে না। এই গুণ পৃথিবীতে যত মানুষ সবার ভেতরে আল্লাহ বলেন আছে। কি আমাদের ভেতরে? আরো জোরে বলেন। হ্যাঁ, সবার ভেতরে থাকলেও এক প্রকার মানুষের ভেতরে এটা নেই, ইল্লাল মুসাল্লিন। শুধুমাত্র মুসাল্লি যারা, তাদের ভেতরে এই গুণগুলো নেই। কোন মুসাল্লি? আমাদের মতো না, মানে আমরা মুসল্লি না। আল্লাহ যে গুণগুলো দিলেন এই গুণগুলো আমাদের আছে না নেই? আমরা তো দেখলাম আছে, কিন্তু মুসল্লিদের এই গুণগুলো থাকবে না। কোন মুসল্লি? আল্লাযীনা হুম আন সালাতিহিম দায়িমুন, যারা নিয়মিত নামাজি। প্রশ্ন আসতে পারে, নিয়মিত তো নামাজ পড়ি, তারপর হতে এগুলো আমাদের ভেতরে আছে, তাহলে আল্লাহর কথা মিথ্যা? বলেন বলেন। আজকে থেকে নতুন করে ভাবতে শেখেন, নামাজি আমি, মুসল্লি আমি, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ছি, এরপরে এই গুণগুলো আমার ভেতর থেকে যায় না, তাহলে অবশ্যই আমার নামাজে কোনো সমস্যা আছে। আল্লাহর কথা তো ভুল হওয়ার কথা না। বলেন বলেন। নামাজের সমস্যাটা বের করা লাগবে। আল্লাহ বলেন গুণগুলো সবার আছে দুনিয়ায়, কিন্তু মুসল্লিদের নেই। অথচ আমি মুসল্লি, আমার ভেতরে আছে। তাহলে কথাটা কেমন হয়ে যাচ্ছে? আজকে থেকে নিজেকে পাল্টান। নামাজ নামাজের মতো যদি হয়, অবশ্যই তাকে এই গুণগুলো থেকে মুক্ত করবে। সে বিপদে পড়লে হায় হতাশ করবে না, নিয়ামত পেলে কৃপণ হয়ে যাবে না, সে সবসময় অস্থির থাকবে না। মুসল্লিদের এই গুণগুলো আল্লাহ বলেন থাকবে না, কিন্তু মুসল্লি হওয়া লাগবে। নামাজ পড়লেই নামাজ হয় না, নামাজের শিক্ষা জীবনে নেওয়া লাগে। এই মসজিদের যারা ইমাম আছে, কাকে রেখেছেন আমি জানি না, যাকে নিয়েছেন তার মাথা থেকে পা পর্যন্ত আপনারা দেখেছেন? দেখেননি? যদিও দাড়ি কাটা হয়তো আপনি নিতেন। বলেন বলেন। এই যে ফজরের নামাজ পড়তে আসবেন, এসে যদি দেখেন হাফেজ আবু দাউদ একেবারে দাড়ি কেটে সফাং সফা, নামাজ পড়বে? বলছে না। পরে যদি জিজ্ঞাসা করেন হুজুর দাড়ি কেটেছেন কেন, উনি যদি উল্টা করে ইনারে বলে গো আপনারও তো দাড়ি নেই, উনি কি বলবে বলেন? কি বলবে বলেন? না আমি হাসির খোরাকি দেইনি, চিন্তার খোরাকি দিয়েছি। কি বলবে উনি বলেন? উনি বলবে হুজুর দাড়ি ছাড়া মুসল্লি হওয়া যায়, দাড়ি ছাড়া ইমাম হওয়া যায় না। এ কথা বলা লাগবে না? এতটুকু একটা মসজিদ বাংলাদেশের নদীডাঙ্গা, এমন এমন ছেলে আছে যে বলেন নদীডাঙ্গাও কিয়ামতের আগে খুঁজে পাবে না। কারণ এই গ্রাম অনেকে চিনেও না, জেলায় অনেকে চিনতে চায় না। বাইরের জেলাগুলোতে গেলে তখন বলা লাগে কুষ্টিয়া, আলমডাঙ্গা নাম হয়তো শুনেছে হালকা পাতলা কোনদিন, চুয়াডাঙ্গা অনেকে চিনে না, দেখে আলমডাঙ্গা চিনে। এরপরে এখানে কত গ্রাম আছে আলমডাঙ্গা থানায়, তার ভেতরে নদীডাঙ্গা একটা গ্রাম। এই গ্রামে 4-5টা মসজিদ আছে, তার ভেতরে এটা একটা মসজিদ। এখানে খুব বেশি হলো 400-500 লোক নামাজ পড়ে। এই 400-500 লোক নামাজ পড়বে, তাও দিন রাত মিলে মাত্র 1 ঘন্টা 10 মিনিট। কত? 24 ঘন্টার ভেতরে মাত্র 1 ঘন্টা 10 মিনিট সময় লাগে ফরজ নামাজ পড়তে। এতটুকু নামাজের জন্য যদি ইমাম তার মাথা থেকে পা পর্যন্ত আপনি দেখে নেন, তারপর তো তার কাছে কোনো বাজেট আসে না, রাষ্ট্রের আসে। এমনকি দান বাক্সের যে চাবি, এটাও ইমামের কাছে দেয় না, ওটা থাকে ক্যাশিয়ারের কাছে। তার কাছে টাকা পয়সার কোনো লেনদেন নেই।
ও শুধু এসে নামাজ পড়াবে 1 ঘন্টা 10 মিনিটে ওর দায়িত্ব শেষ, বাকি কোনো সময় না থাকলে অসুবিধা নেই। এতটুকু একটা মসজিদের ইমাম নিতে যদি এত খোঁজ খবর নেওয়া লাগে, নামাজ এইটা আমাদের শেখাচ্ছে যে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে যারা দায়িত্বশীল হবে এ মানুষগুলোর কাছে কোটি কোটি টাকা বাজেট আছে। আপনি জানেন একটা মেয়রের কাছে কত টাকা বাজেট আছে রাষ্ট্রের? একটা উপজেলা চেয়ারম্যান, একটা এমপি, একটা মন্ত্রীর কাছে হাজার হাজার কোটি টাকা সরকার বাজেট দেয়। ওর কাছে 5 টাকা কোনো বাজেট নেই, খালি নামাজ পড়ানো শেষ। কিন্তু যে লোকটা এত কোটি টাকা হাতে পাবে, আমার তো মনে হয় তার চরিত্র ইমাম সাহেবের চাইতে 100 গুণ ভালো হওয়া লাগবে। এই কথা বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয় কোন কারণে? এই জন্য তো কপাল ভালো হয় না আমাদের। মুসল্লিদের ভেতরে এই গুণ থাকবে না, যারা এইরকম মুসল্লি, যারা নামাজ থেকে শিক্ষা নেয়। নামাজের ভেতরে খুশু খুশু পয়দা হবে তার। সাহাবায়ে কেরামের ভেতরে খুশু খুশু আমি তার জীবন পড়তে গিয়ে পেয়েছি হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমি নামাজে ছিলাম, হঠাৎ করে আমার বাচ্চাটাকে পাহাড়ি এলাকার একটা সাপ এসে জড়িয়ে ফেলেছিল। পরবর্তীতে নামাজ শেষ করে দেখলাম অনেকগুলো মানুষ বাড়ির ভেতরে আওয়াজ করে, অথচ এতক্ষণ কোনো আওয়াজ আমি ভালো শুনতে পাইনি। নামাজ শেষ করে স্ত্রীকে বললাম, এত মানুষ বাড়ির ভেতরে কি করে? আল্লাহু আকবার। স্বামী, কি বলেন আপনি? একটা সাপ এসে বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছিল। আমি আশপাশের লোকজন ডাক দিয়ে সাপ মেরে বাচ্চাটাকে বিপদ মুক্ত করে বসে আছি। এতগুলো গাঞ্জাম, এতগুলো গাছ সব আপনার সামনে হয়ে গেল, আপনি টের পাননি? হযরত তালহা বলেন, স্ত্রী, নামাজের ভেতরে যখন দাঁড়িয়েছি তখন আমার আল্লাহর সাথে কথা হচ্ছিল। আমি যখনই পড়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমাকে জবাব দিয়েছেন, সাদাক্তা ইয়া আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে। আমি নামাজে দাঁড়িয়ে কথা বলছি আল্লাহর সাথে, এদিকে দিকে খেয়াল দিলে নামাজ হয়। ওই স্ত্রী, নামাজের ভেতরে যদি মন এদিকে দিকে চলে যায়, ওই নামাজ আর নামাজ থাকে না, এর নাম খুশু খুশুর নামাজ। এরকম মুসল্লি যারা, তাদের ভেতরে এই ছোট ছোট গুণগুলো থাকবে না। আমরা এরকম মুসল্লি হওয়ার চেষ্টা করব, কথা বলেন না। এরপরে তাদের আরো কিছু গুণ আল্লাহ দিয়েছেন, আল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুম। তাদের সম্পদের ভেতরে অনেকের হক আছে, সে হকগুলো তারা আদায় করে দেয়। বছরে বছরে তাদের যাকাত, খরচের যাকাত দিয়ে দেয়। যাকাত শুধু টাকা পয়সার, স্বর্ণের না, ফসলেরও যাকাত আছে। এটা বলেন না কেন? এমনকি শরীরের যাকাত আছে। শরীরের জায়গা কষ্ট থেকে ফেলে দেওয়া, কি রোজা রাখা। কত হাতের মতো শরীর নিয়ে দেখি রোজা রাখতে চায় না, কি গো গ্যাস, আর রোজা রাখলে আরো গ্যাস ভালো হয়। আল্লাহ পাক বলেন, তাদের সম্পদ আমি যা দিয়েছি ওর ভেতরে হক যেগুলো তারা আদায় করে, তাদের জন্য লিসাইলিল মাহরুম, যারা ভিক্ষা করে খায়, যারা চেয়ে খায়, এরকম মানুষ যারা বঞ্চিত সম্পদ তাদের হয়তো কোনো কারণে হাতে আল্লাহ দেয়নি, এইরকম মানুষের হক তারা তাদের সম্পদ আদায় করে। বাড়িতে যে গোলায় ধান আছে 5 মণ বা 20 মণ, এসব ধান আপনার জন্য আল্লাহ দেয়নি। এর ভেতরে অনেক গরিব ফকির মিসকিনের খাবার আছে, এর ভেতরে অনেক পশু পাখির খাবার আছে। আল্লাহ আপনাকে আমানতদার হিসাবে দিয়েছেন। এই হক গুলো তারা নামাজি যারা তারা আদায় করবেন। এখানে নামাজি মানুষ আমরা যারা যদি এগুলো আদায় করতে না পারি, আপনি বুঝবেন আপনি নামাজ পড়েন কিন্তু আপনার নামাজ। এরপরে আল্লাহ দিয়েছেন, তারা সত্যায়ন করে একটা দিন আছে তার নাম কিয়ামত, এটা 100% বিশ্বাস করে। আমার তো মনে হয় এই দিনটা সম্পর্কে যদি কারো বিশ্বাস থাকে, এই লোকটার জানা কোনো পাপ কাজ হওয়া সম্ভব না। খালি হালকা একটু জমির আয় ফেলতে পারে। হ্যাঁ, আপনি যদি কিয়ামতে বিশ্বাস করেন যে একটা হাজিরের দিন আছে, আমাকে হাজির হওয়া লাগবে,
নবীদের হাদিস হচ্ছে দুনিয়াতে এক বিগত পরিমাণে কেউ যদি আইল ফেলে নেয়, এরকম জমিন কিয়ামতে সাতটা তার গলায় ঝুলিয়ে দেবে। বলেন নাউজুবিল্লাহ। আমার চুয়াডাঙ্গা বাসী খুব খেয়াল করে, কিয়ামতের এই বিশ্বাসটা যার ভেতরে যত বেশি দৃঢ় থাকবে, মজবুত থাকবে, তার জীবন তত পরিচ্ছন্ন হবে। এখানে আজকে মরে যান, কিয়ামতের ময়দানে যখন উঠবেন, যত পরিচিত মানুষ আছে, এদিকে তাকান, যত পরিচিত মানুষ আছে সবার সাথে আপনার দেখা হবে। আপনার ভাইয়ের সাথে, মায়ের সাথে, বাবার সাথে, এই পৃথিবীতে যত মানুষের সাথে আপনার পরিচয় ছিল সবার সাথে দেখা হবে কিয়ামতে। শুধু একজন মানুষের সাথে আপনার আর কোনোদিন দেখা হবে না। এ দুনিয়ায় চোখ বন্ধ হয়ে গেলে শেষ, তার নাম বোন। কি বললাম? এই বোনের সাথে আপনার আর কোনোদিন দেখা হবে না দুনিয়ার পরে। আপনি যদি জান্নাতে চলে যান চলে যাবেন, জাহান্নামে যাবেন, কিন্তু আর কোনোদিন আপনার বোন কি আপনি দেখতে পাবেন না। সুতরাং এই আয়াত দ্বারা বোঝা যায় পৃথিবীতে যে কয়েকদিন আছেন, বোনের হক যেন কেউ নষ্ট না করে। বাংলাদেশে বহু মানুষ এমন আছে, নামাজ রোজা হজ যাকাতে পটু, তাহাজ্জুদের নামাজও পড়ে, তসবিহ পড়ে, কিন্তু বোনের বেলায় জমি ফাঁকি দেওয়ার জন্য যারা এটা ফাঁকি দিয়েছেন তারা ভুল করছেন। যেহেতু ওর সাথে আর কোনো দিন আপনার সাক্ষাৎ হবে না, দেখা হবে না, দুনিয়ায় যে কয়দিন আছে তার অধিকার যেন নষ্ট না হয়, এটা ঠিক করে যান। সাহাবা একরামের জীবন পড়ে দেখেছি, তারা মাঠের জমি, বাড়ির জমি তো দিতই, এমনকি খাবার খাওয়ার যে প্লেট, পানি খাওয়ার যে গ্লাস, এইটাও ভাগ করে দিত। আর আপনি শুধু মাঠের জমি দিয়ে শেষ ভিটার জমি দিতে চাই না, মানে এটাও দেওয়া লাগবে। দেওয়া লাগবে মানে তোমারে বাবা জন্ম দিয়েছে আর ওই মেয়েটা কি ডাউনলোড করে নিয়ে এসেছে। আশা করছি এই ভুল কাজটা করবেন না দুনিয়ার এই হাওয়ায় পড়ে। শয়তানের ধোঁকায় অনেকেই কাজ করে ফেলে, যখন চোখ বন্ধ হয়ে যায় তখন আর কিছু করার থাকে না। আগের থেকে আমরা সতর্ক করছি, কিয়ামতের যারা বিশ্বাস করবে তারা মানুষের হক নষ্ট করবে না, বিশেষ করে বোনের। কার? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন, ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন। এই মানুষগুলো আল্লাহর শাস্তি থেকে নিজেদেরকে বাঁচাতে পারে না, এমনকি পৃথিবীতে আল্লাহর শাস্তি থেকে কেউ নিরাপদ না। মানুষকে আল্লাহ ধরে না, তাই ধরলে কিন্তু শ্বাস ফেলার সময় দেবে না। আপনি এখানে যত বড় জ্ঞানী মানুষ হন, শক্তিশালী হন, এই যে রক্ত প্রবাহ হচ্ছে শরীরের ভেতরে, আমাদের এই শরীরের ভেতরে 16 কেজি রক্ত আছে, 5.5 কেজি রক্ত আছে। এই 5.5 কেজি রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার এখন হচ্ছে, বিজ্ঞান দেখাচ্ছে। আল্লাহ যদি 1 প্রকার ক্যান্সার লাগিয়ে দেয়, এই পুরা নদীডাঙ্গা বিক্রি করে ঔষধের পয়সা পাবেন না। আমি তো বড় বড় দেশে গিয়ে দেখেছি, ক্যান্সার রোগীদের সাথে কথা বলে 2 বছর 3 বছর একাধারে হাসপাতালে বেডে পড়ে আছে, কোটি কোটি টাকা খরচ হয়ে গেছে, এখনো পর্যন্ত ভালো হয় না। আপনাকে আল্লাহ টাইট করার জন্য আমেরিকায় নিয়ে যায়, শাস্তি দেওয়া লাগবে না। উনি যদি চায় যে আপনাকে বিপদে ফেলবে, শুধুমাত্র রক্তের ভেতরে 1 প্রকার ক্যান্সার লাগিয়ে দেবে। যা এখানে আল্লাহর শাস্তি থেকে কেউ নিরাপদ না। বলেন গায়রু মা'মুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের লজ্জা স্থানকে হেফাজত করে রাখে, ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। শুধুমাত্র তাদের স্ত্রী এবং দাসী, এই জায়গায় তারা, বাকি অন্য কাউকে কামনা করে না। নিজের স্ত্রী বাদ দিয়ে, দাসী বাদ দিয়ে পৃথিবীর অন্য কোন মহিলাকে যারা কামনা করে তারা সীমা লঙ্ঘনকারী। সুতরাং আজ বাংলাদেশে যারা পরকীয়া প্রেমী আছে তাদের এই মুহূর্তে থামা দরকার, কারণ এটা নামাজিরা জীবনেও করতে পারে না।
এই যে গুণগুলো বলছি কাদের বলেন তো? মুসল্লি। বলেন বলেন, আরো জোরে বলেন। আমরা যারা মুসল্লি অন্তত নামাজ পড়ি তাদের এই গুণগুলো আমার অর্জন করা দরকার। আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, তারা তাদের আমানত এবং ওয়াদাকে রক্ষা করে চলে, সংরক্ষণ করে। এই যে ওয়াদা আসতেছে সামনে আমানতের, আপনি যেখানে সেখানে আপনার ওয়াদা, আপনার আমানত নষ্ট করতে পারেন না, কারণ নামাজি তাদের ওয়াদা রক্ষা করে চলবে, তাদের আমানত গুলো তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দেবে। আল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়িমুন, তারা সত্যের সাক্ষীর উপরে অটল থাকে। এই যে ভোটের কথা বলা হয়, এটা অনেকে মনে করে রাজনীতি। কে বলেছে আপনাকে? ভোট একটা রায়, একটা সাক্ষী, একটা সমর্থন। এই সত্যের সাক্ষী দেওয়ার সময় আপনি অটল থাকবেন। যে এসে এসে আপনাকে একটু ভয় দেখাবে আর আপনি যেখানে সেখানে রায় দিয়ে দেবেন না। নামাজিরা জীবনেও যেখানে সেখানে সাক্ষী দিতে পারে না, রায় দিতে পারে না, ভোট দিতে পারে না। ও দেবে সেই জায়গায় যে রায় দিলে তার এই রায়ে, সাক্ষীতে, ভোটে আখিরাত তৈরি হবে। এরপরে যদি কেউ মনে করেন না রাজনীতি এটা আপনি যা ভালো লাগে করেন, স্লোগান তুলেছে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এটা কুফরি কথা। আমার ভোট আমি দেব, যে যোগ্য তাকে দেব। এটা সূরা নিসা 58 নম্বর আয়াতের কথা। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, অবশ্যই আমি আল্লাহ তোমাদের সবাইকে নির্দেশ দিলাম যাবতীয় আমানত তার প্রাপক যে তার কাছে পৌঁছিয়ে দেওয়া। যেখানে সেখানে দিলে আপনি ধরা খাবেন, আমি গ্যারান্টি দিচ্ছি। সূরা নিসা 5 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 58 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেন এরপরে আল্লাযীনা হুম আলা সালাতিহিম হাফিজুন, যাবতীয় সালাত সব তারা হেফাজত করে, সংরক্ষণ করে। তার মানে নামাজ ছেড়ে দেয় না। মেয়েদের সন্তান দুনিয়ায় আসে, মাথা দেখা যাচ্ছে, নামাজের সময় হয়ে গেছে, নবীজি বলেন তোলার ভেতরে মাথা বিছিয়ে বড় নামাজ পড়তে। জীবন মরণ নিয়ে টানাটানি, তারপরও নামাজ বাদ দেওয়া যাবে না। আর আপনি ভালো মানুষ, চার দোকানে বসে গল্প করেন, নামাজ পড়েন না। রব্বুল আলামিন বলেন উলাইকা ফি জান্নাতিন, বহু বচন, উলাইকা ফি জান্নাতিন মুকরামুন, এই মানুষগুলোকে আমি আল্লাহ জান্নাতেও সম্মানিত করব। আমি আয়াতটা পড়ে বুঝতাম না, জেলখানায় যে এটা বুঝেছি, এর আগে আমি এতদিন বুঝি নাই। উলাইকা তারাই ফি জান্নাতিন মুকরামুন, আল্লাহ তাদের জান্নাতেও সম্মানিত করবেন। প্রশ্ন আসতে আমারও প্রশ্ন এসেছিল যে জান্নাতে আবার সম্মানিত কিভাবে করে? জেলখানার ভেতরে সবার পজিশন এক না। ওখানে আমি দেখতাম কিছু ভিআইপি অফিসার আছে যাদের, এই যে এমপি যারা, মন্ত্রী যারা, সরকারের আমলা যারা, তাদের জন্য আলাদা কিছু ফ্যাসিলিটি আছে। আমাদেরকে শুধু পাঙ্গাস, কালখাস আর ওই যে তেলাপিয়া আর কোন মাছ খেতে দিত না। আর বাকি 10,000 মানুষের রান্না কেমন হতে পারে বলেন? এই খাবার আমাদের। আর ভিআইপি যারা এসপি, ওসি, ডিসি, এরপরে যারা আমলা, সরকারি মন্ত্রী, এমপি, এদের দেখতাম ডিভিশন আছে, আলাদা একটা ঘর, খাট, ফ্রিজ, এসিও লাগিয়ে দেয়। খাবার 3 বেলা ভিআইপি খাবার বাড়ির মতো দেয়। তাদের জন্য আলাদা আলাদা বাজেট আছে সরকারের। এই যে জেলখানায় তো আমরা 10,000 মানুষ ছিলাম, সবাই তো আসামি, কিন্তু ওরা কি, ওদের সম্মান মর্যাদা জেলার সোফার আসলে পর্যন্ত নিজে এসে দেখা করে যায়, আর আমাদেরকে গরু ছাগলের মতো বসিয়ে রাখতো। আল্লাহ বলেন আমি জান্নাতে সবাইকে দেব না, যাদেরকে দেব কিছু মানুষকে এভাবে সম্মানিত করবো জান্নাতে। সবার জন্য এটা না, যাদের এই গুণগুলো আছে। গুণগুলো কি কি আপনার হয়তো মনে নেই, আমি কয়েকটা স্মরণ করাচ্ছি। যেই মানুষগুলো পৃথিবীর ময়দানে তাদের নামাজে নিয়মিত, এখানে আজকে থেকে নিয়ত করেন জীবন চলে যাওয়ার আগ পর্যন্ত ফরজ নামাজ ছেড়ে দেব না। কথা বলে না কেন?
যারা তাদের হক আদায় করে, মালের মাল যা আল্লাহ দিয়েছেন এগুলোর ভেতরে যার যার অধিকার আছে সেগুলো দিয়ে দেয়। ফকির মিসকিন এতিম অসহায় যারা তাদের খোঁজ খবর রাখে, যারা কিয়ামতে বিশ্বাস করে, যারা লজ্জা স্থানের হেফাজত করে রাখে, এবং যে মানুষগুলো সীমা লঙ্ঘন করে না জীবনে কোনো জায়গায়, যারা আমানত ঠিক রাখে, ওয়াদা ঠিক রেখে চলে, যারা সত্যের সাক্ষ্যের উপরে অটল থাকে, আল্লাহ এই মানুষগুলোকে জান্নাতে পর্যন্ত সম্মান বাড়াতেই থাকবে। এদের ভেতরে আল্লাহ আমাদের শামিল করেন, বলেন আমিন। মা বোন যারা এসেছেন, আপনাদের জন্য ওয়াজ একেবারে ছোট্ট। আপনি শুধু নিজের শরীরটাকে হেফাজত রাখবেন। স্বামী যখন বাইরে যাবে, স্বামীর সম্পদ, স্বামীর সন্তান আর আপনার শরীর। 2 নম্বরে, স্বামী যখন বাইরে থেকে আসবে তাকে সব সাংসারিক কাজ বাদ দিয়ে তার সময় দেওয়া লাগবে। এটা এখন সবচেয়ে বড় ইবাদত আপনার। কথা বোঝেন? 3 নম্বরে, স্বামীকে দ্বীনের পথে চলতে আপনি অতঈনু আলা দীনিল হক, সত্য ধর্মের উপরে চলার জন্য তাকে উদ্বুদ্ধ করবেন, সাহায্য করবেন। 4 নম্বরে, স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় জীবন থাকতে মেনে চলবেন। স্বামী যদি পছন্দ করেন কিন্তু জায়েজ না, আপনার ওটা মানার দরকার নেই। যদি সংসার থেকে টিকুক, না থেকে না টিকুক। কারণ আল্লাহ রাসূলের বিরোধিতা হয় এমন কোন কাজ স্বামী না, স্বামীর বাবা বললেও শোনা যাবে না। আমি কথা বোঝাতে পেরেছি আশা করছি। সুতরাং মেয়েদের এই 4টা গুণ যদি অর্জন করে ওরা নেককার মহিলা, জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দেবে। আল্লাহ মেয়েদের এই 4টা গুণ অর্জন করে জান্নাতি হওয়ার এবং জান্নাতের ভেতরে সম্মানিত হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। সভাপতি সাহেব এখানে বসে আছে। আমাদের প্রায় 12টা বেজে যাচ্ছে। মোনাজাতের মাধ্যমে আজকে আমরা শেষ করে দিচ্ছি। আগামীতে আবার বিভিন্ন জায়গায় দেখা হবে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মোনাজাতটা বসে করেন। যে যেখানে আছেন যদি পরিবেশ পান বসে যান। সম্মানিত মা বোন যারা আছেন হাত তোলেন। তাহাজ্জুদের সময় প্রায় শুরু হয়ে যাচ্ছে। আমরা আল্লাহর কাছে একটা মোনাজাত করতে চাই। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। একটু তোমার নজরটা দাও চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার মুন্সিগঞ্জ নদীডাঙ্গার মাদ্রাসা ময়দানের দিকে তাকাও। হাজার হাজার বান্দা বান্দি আমরা গভীর রজনী পর্যন্ত কোরআনের কিছু কথা শুনেছি। যেভাবে আরম্ভ করেছিলাম, ছোট পাখির মতো অনেকে বসে আছে কোরআনে কারীম শোনার জন্য, বোঝার জন্য। আমার তো মনে হচ্ছে এখনো কয়েক ঘন্টা কথা বললে এরা শুনতো। কোরআন শোনার জন্য যারা এত পাগল, এদেরকে তুমি অমরের মতো বানিয়ে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা কয়েক মাস ধরে শ্রম দিচ্ছে, নিজেদের বাড়িঘর পরিবারের অনেক কাজ বাদ দিয়ে হলে তারা কোরআনের পেছনে সময় দিয়েছে। আল্লাহ তুমি তাদের সময় আর সম্পদ শ্রমকে কবুল করে দাও। এটা আমার মায়ের দেশ। আল্লাহ তাআলা এলাকায় যত মানুষ কবরে আছে সবগুলোই প্রায় আমার আত্মীয় স্বজন। আল্লাহ মেহেরবানি করে কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার মামা জান আর আমার আলহাজ হাসিবুল হক মাস্টার সারা জীবন জ্ঞানের আলো ছড়িয়েছে। আল্লাহ তাআলা জীবনের একটা প্রান্তে এসে দাঁড়িয়েছে। তার জীবনের ভালো কাজগুলো মঞ্জুর করো। অন্যায় যা করেছে মানুষ হিসাবে তুমি অত্যার নামের খাতিরে মাফ করে দাও। আমার নানা জান বসে আছে, আকবর আলী সহ যত আত্মীয় স্বজন যারা হাত তুলেছি, আমরা জীবনের সবচাইতে বড় ভুল করেছি তোমার ইবাদতে মনোনিবেশ না করে। মুসল্লিদের গুণাগুণ কি হওয়া দরকার আমরা শুনেছি, আজকে থেকেই লেগে পড়ার তৌফিক দাও। জীবনে যে কয়দিন দুনিয়ায় বেঁচে আছি এই কাজগুলো যেন হক আদায় করে করতে পারি, আল্লাহ সুযোগ করে দাও। এই কথাগুলো মেনে চলতে হলে রাষ্ট্র দরকার, যেখানে তোমার আইন চলে এরকম একটা রাষ্ট্র বাংলাদেশে তুমি বানিয়ে দাও। আগামীর বাংলাদেশ মেহেরবানি করে কোরআনের হাতে আল্লাহ তুলে দাও।
সম্মানিত মা বোনেরা যারা বসে আছে, আল্লাহ আমার মা সহ যত মহিলারা হাত তুলেছে, অনেকেই তাদের মা বাবাকে হারিয়েছে। আমার নানিও দুনিয়ায় নেই। আল্লাহ আমার মামারা, খালারা, মারা যারা হাত তুলেছে, আমার নানির মতো যত মুরব্বী কবরে আছে, জান্নাতের ব্যবস্থা করে দাও। এই সন্তান গুলোকে তারা মানুষ করতে গিয়ে হয়তো দুনিয়ার ধোকায় পড়ে শয়তানের জালে অনেক অন্যায় করে ফেলেছে। আল্লাহ শাস্তি দিলে কোনো লাভ হবে না, মাফ করে দিলেও কোনো ক্ষতি হবে না। তোমার গাফফার নামের খাতিরে এই মুরব্বীদেরকে মাফ করে দাও। এই মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত কোরআনের ইজ্জতে এখানে কায়েম রাখো আল্লাহ রব্বুল আলামিন। অপরাধগুলোর দিকে তাকালে জাহান্নাম ছাড়া কিছু দেখি না। মাথা নিচু করে চক্ষু বন্ধ করে যারা বসে আছে, এদের চোখের দিকে তাকাও, দেখো অনেকে তাদের অপরাধগুলো স্মরণ করে কাঁদছে। নবীজি জানিয়েছেন, কোন মানুষ যদি নিজের গুনার কথা মনে করে এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে, আল্লাহ তারে ওই মুহূর্তে মাফ করে দেয়। মাথা নিচু করে, চক্ষু বন্ধ করে, জীবনের অপরাধগুলো স্মরণ করে। আল্লাহ তাআলা দেখো তোমার কত বান্দা বান্দির চোখে অলরেডি পানি ঝরছে। একজনের চোখের পানি যদি তোমার ভালো লাগে, আমাদের সবাইকে আজকে মাফ করে দাও। আল্লাহুম্মা গফিরলি।